এই তীব্র গরমে আমরা অনেকেই ঠান্ডা জাতীয় খাবার খেতে পছন্দ করি, আর সেই তালিকায় একেবারে উপর পর্যায়ে রয়েছে পান্তা ভাত। আপামর বাঙালির রসনা তৃপ্তিতে গরমকালের খাদ্য তালিকায় এটি থাকতে বাধ্য। অনেকেই এটাকে ফার্মেন্টেড রাইস বলে থাকেন, তবে আমরা একে পান্তা ভাত নামের দিকেই রসাস্বাদন করতে ভালোবাসি। নানাবিধ মানুষের নানা মতের মতো পান্তা ভাত খাওয়ার উপাদানের ভিন্নতা রয়েছে। আমরা পান্তা ভাতের সঙ্গে ঠিক কী কী দিয়ে খাই সেই পান্তা ভাতের থালি শেয়ার করছি আপনাদের সঙ্গে। আপনাদের সকলকে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। পান্তা ভাত থালির প্রধান হচ্ছে এই পান্তা ভাত। প্রথমে কিছু ভাত সারা জলে ভিজিয়ে রেখে দিতে হবে। সকালে দেখবেন আপনার ভাতটা অল্প নরম হয়েছে আর জল সামান্য ঘোলাটে হয়েছে। আমাদের পরবর্তীতে থাকছে চাকচাক করা আলু। এই আলুগুলোকে ছাকা তেলে ভাজে নেব। পরবর্তীতে রয়েছে পেঁয়াজের ক্রিস্পি পকোড়া, বা যেটাকে আমরা পেঁয়াজের বড়া বলি। চিরি চিরি করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে এর মধ্যে দিয়ে দিতে হবে বেসন 2 চামচ আর 1 বড় চামচ চালের গুঁড়ো। সামান্য জোয়ান, আর তারপর পরিমাণ মতো নুন আর হলুদ। প্রথমে অল্প নুন দিন, তারপর চটকে দেখে নিন এবং হালকা জিভে ঠেকিয়ে দেখুন আপনার নুনের পরিমাণটা সঠিক আছে কিনা। তো কথা মতো সামান্য জল দিয়ে এই সব উপকরণগুলোকে চটকে মাখতে হবে। আপনি দেখবেন আপনার পেঁয়াজটা নুনের জন্য নরম হয়ে এসেছে। তারপর কড়াইতে তেল গরম হলে ছোট ছোট করে বড়ির মতো পেঁয়াজিগুলোকে ভেজে নিন। বাদামি রং ধরলে তেল থেকে ছেঁকে তুলে নেব। পান্তা ভাত আর ইলিশ মাছ হচ্ছে দোসর, তবে এই ক্ষেত্রে আমার ইলিশ মাছ না থাকায় আজকে কাতলা মাছ দিয়েই কাজ চালাবো। 2 কাতলা মাছের গাদা বেশ লাল লাল করে ভেজে নেব। আমাদের পরবর্তী মেনুতে রয়েছে আলু ভাজে। প্রথমে আলুগুলোকে চটকে নিয়ে তারপর পাশে কিছুটা নুন দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা গুলে আর সামান্য কাঁচা তেল দিয়ে মেখে নেব এই আলু ভাতে। আমাদের প্রাথমিক পর্যায়ে মেনুগুলো সম্পূর্ণ, এইবার প্লেটিং এর পালা। হালকা বাঙালিয়ানার কারসাজি করেছে, তবে এটা মন্দ লাগার কথা নয়। থালিতে প্রথম উপাদান যেটা রাখলাম সেটা হচ্ছে পান্তা ভাত, আলু মাখা, এরপর বড় বড় 2 পিস মাছ ভাজা, এরপর পেঁয়াজি পকোড়া। এটা একটু বেশি করে নিয়েছি
এটা আমার বেশ পছন্দের। তারপর আলু ভাজা, কাঁচা নুন তো লাগছেই, তাই অল্প করে কাঁচা নুন দিলাম। এরপর পান্তা ভাজার উপরে ফালি করে রাখা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সঙ্গে রয়েছে গাছের গন্ধরাজ লেবু। ভাজা নয়, পোড়া শুকনো লঙ্কা ছাড়া আমার পান্তা ভাতে বড়ই অরুচি, তাই পাতে শুকনো লঙ্কা থাকা চাই। শেষ পাতে কিছুটা তেল ছড়িয়ে দিলাম। ব্যাস, আজকের মতো রেডি আমাদের পান্তা ভাতের থালি। এই পর্যন্ত আশা করা যায় যে একজন প্রকৃত বাঙালি পান্তা ভাতে এরকম থালি দেখে ভালো না লাগে থাকতে পারবেন না। আর যদি আমাদের এই থালি আর আমাদের রান্না ভালো লেগে থাকে, তবে অনেক অনেক ভালোবাসা দিন, কারণ ভালোবাসা ছড়ালে কাপন্যতা করতে নেই। আর এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।